আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো পাইথনের লুপের ভিডিওতে আজকে আমরা দ্বিতীয় পর্বে আসছি। তো এই ভিডিওতে আমরা একটা প্রবলেম নিয়ে আসছি, সেখানে হচ্ছে কি ইউজার থেকে আপনারা এবার এন একটা নাম্বার ইনপুট নেবেন। তো ওই নাম্বারের ভিতরে যত ডিজিট আছে তাদের যোগ করা একটা প্রোগ্রাম। ধরেন যে আমাদের ইউজার একটা নাম্বার দিল যে 4500, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 45 89 6। তো প্রত্যেকটা যদি আমি সংখ্যাগুলো যোগফল করি প্রত্যেকটা ডিজিটে, তাহলে 6 9 15, 15 পাশে 20 আর এটা 28 আর 4 32। ইউজার ধরেন যে দিচ্ছে আমার 756, তাহলে তার আউটপুট কত আসবো? 7 5 12 6 18। তো এইভাবে কিভাবে আপনারা করতে পারেন যে কোনো একটা একটা ইন্টিজার একটা নাম্বার ইনপুট নেবেন, নেওয়ার পর তাদেরকে যোগ করা একটা প্রোগ্রাম। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখবো আজকের ভিডিওতে। তো আমাদের করিডোরে যাই, যার পর ধরেন যে এখন আমাদের ইনপুট নেবে কি তাদের থেকে একটা নাম্বার নিতে হবে। তো আমি ইনপুট নিলাম যে নাম্বার ইকুয়াল টু ধরেন যে ইনপুট। তো ইনপুট যখন লিখবো আমি লিখলাম যে ইন্টারে নাম্বার। তো এটা আপনারা ইন্টিজার দিয়ে করতে পারেন, যে ইন্টিজার কনভার্ট করে। তো আমি আপাতত দেখাবো স্ট্রিং এ, কারণ ইন্টিজার নিয়ে আরো একটু ঝামেলা আছে যেটা আপনাদের এখনো শেখা লাগবে না। আপাতত আমরা নর্মাল ভাবে শিখি যে আমরা কিভাবে এটা প্রিন্ট করতে পারি। তো নর্মাল যদি আমি একটা লুপ চালাই দিই, ফর আই ইন দিলাম ধরেন যে নাম্বার, ফর আই ইন কি দিলাম নাম্বার, এবং প্রিন্ট করলাম কি আমি আই। তাহলে কি হয় দেখেন। তো ধরেন যে এবার আমার প্রোগ্রামে কি করছে যে একটা হচ্ছে নাম্বার প্রিন্ট করো, যে ইন্টারে নাম্বার আমি দিলাম হচ্ছে 7400, আচ্ছা 745 দিলাম। তো আমার আউটপুটে কত আসছে দেখেন 7 4 5। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, কারণ কি আমি তার ভিতরে লুপ চালাই দিচ্ছি। এটা একটা স্ট্রিং ছিল, তার ভিতরে আমি কি করছি লুপ চালাইছি। তো এবার যদি আমি এদেরকে যোগ করে যদি একটা ভেরিয়েবল রাখতে চাই যে রেজাল্ট ইজ ইকুয়াল টু 0, আর রেজাল্টের মধ্যে কোনটা আসবো, রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই, তাহলে আমার নর্মালি কি হয়ে যাওয়ার কথা, পুরো পূর্ণের যতগুলো আমার ডিজিট আছে তাদের কিন্তু যোগফলটা রেজাল্টের ভিতরে আসার কথা। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, 745 লিখলাম কিন্তু আমাদের প্রোগ্রামে বললো কি একটা ইরোর। তো এটা কোন ধরনের ইরোর আসলো, এটা যদি দেখেন আপনারা, যদি আমি আবার রান করি, এটা একটু করে দিয়ে আসি দেখি কি ইরোর দেয় আমাদের এটা। তো ধরেন যে আমি লিখলাম 745, বলছে কি যে টাইপ ইরোর। টাইপ ইরোর কারণ কি, এই যে নাম্বারটা প্রত্যেকটা আমাদের কি টাইপের, প্রত্যেকটা টাইপ আমরা যদি আই যদি প্রিন্ট করি যে টাইপ অফ, দেখি আমাদের নাম্বারটা কি টাইপের। টাইপ অফ আমি দিলাম হচ্ছে আই, মানে যে যে সকল নাম্বারগুলো প্রিন্ট হয়েছিল যে 745 7 4 5 আসছিল, ওইগুলো আসলে কোন টাইপের। তো এটা যদি আমরা দেখতে চাই, যদি আমরা প্রিন্ট করে দিই, ধরেন যে দিলাম হচ্ছে 745, তো প্রত্যেকটা টাইপ আসছে কি স্ট্রিং। কারণ কি আমরা ইনপুট নিচ্ছি, আর ইনপুট নর্মালি কিসে আসে স্ট্রিং। আর স্ট্রিং কে এভাবে নর্মালি যোগ করা যায়, স্ট্রিং কিন্তু নর্মালি এভাবে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে যোগ করতে আমরা পারবো না। এই কারণে এই নাম্বারটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে। তাহলে আমরা ইন্টিজার কনভার্ট করতে পারি যে ইন্টিজার অফ নাম্বারটা কার ভিতরে আছে, আমার আয়ের ভিতরে। নাম্বারটা এবার কিসে কনভার্ট হচ্ছে, ইন্টিজারে। এটাকে যদি আমরা এবার যোগ করি তাহলে কিন্তু দেখেন আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে চলে যাবে আশা করি। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, 745 যোগ করলে কত আসার কথা, 5 4 9 আর সাথে 16, আমাদের আউটপুট কত আসছে 16। এইভাবে আপনারা যে কোনো কিন্তু একটা সংখ্যা কি করতে পারেন, যোগ করতে পারেন। যে এইগুলো থেকে একটা নাম্বার ইনপুট নিলেন, নেওয়ার পর হচ্ছে নাম্বারের প্রত্যেকটা ডিজিট যত যত আছে যেগুলো তাদের যোগফল নির্ণয় করার একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা আপনারা আরো বেশি বেশি ভাবে প্র্যাকটিস করুন, যে কিভাবে এই সংখ্যাগুলোকে যোগ করার পাশাপাশি তাদেরকে স্কোয়ার করে কিভাবে করতে পারি। স্কোয়ার করে করে যদি যোগ করতে চাই তাহলে আমি ধরেন যে দিলাম পাওয়ার 2, তাহলে প্রত্যেকটা নাম্বার আমার ইন্টিজারে কনভার্ট হবে, হওয়ার পর তার সাথে কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার হয়ে যাবে। ধরেন যে আমি দিলাম হচ্ছে 24, তাহলে আমার অ্যান্সার কত আসছে 20। কারণ কি, 4-এর প্রতি স্কোয়ার মানে কত 16, আর 2-এর প্রতি স্কোয়ার মানে কত 4, তাহলে 4 4 16 আর 4 কত হয় 20, আমাদের অ্যান্সার আসছে 20। তো আপনারা এইভাবে বিভিন্ন ভাবে প্র্যাকটিস করবেন, যে ঘোড়ায় পেঁচায় যে কিভাবে কি হয়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি করতে পারবেন, শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।